ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে এই বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি আলোচনা করব আবু তালেবের সমীপে কুরাইশে প্রতিনিধি দল। কুরাইশরা বহু শতাব্দীকাল থেকে চলে আসা তাদের যাজকত্ব পৌরোহিত্য হারানোর ভয়ে ভীত শঙ্কিত। এছাড়া আরো কিছু ব্যাপার ছিল যেগুলো তাদেরকে ইসলাম ও ইসলামের নবীর বিরুদ্ধাচরণে উদ্বুদ্ধ করে। সেগুলো হচ্ছে প্রথমত তাদের দেবদেবীর মান সম্মান, দ্বিতীয়ত তাদের ধারণা মতে তৎকালীন আরবের নেতৃস্থানীয় কেউ যেমন উমাইয়া ইবনে খালফ, ওয়ালিদ ইবনে মুগিরা, আল আস বিন ওয়াইল প্রমুখ কেন নবী হলো না? কেন বনি হাশেম গোত্রের পিতৃমাতৃহীন গরিব মোহাম্মদ নবী হলো? তৃতীয়ত ইসলামের কোনো বিষয় খ্রিস্ট ধর্মের মূল নীতির সাথে সামঞ্জস্যশীল, অথচ খ্রিস্ট ধর্ম আরবের লোকদের একেবারে অপছন্দ। বিশেষত আবরাহা যখন কাবা ধ্বংস করার উদ্দেশ্যে হস্তি বাহিনী নিয়ে আসেন, তখন থেকে এ ধারা শুরু হয়। চতুর্থ প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইতুল মুকদ্দাসকে কাবা হিসাবে গ্রহণ এসবই বিরোধিতার প্রধানতম উপকরণ হিসাবে কাজ করে। কুরাইশরা ইসলামের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠলেও তাদের পথে কিছুটা প্রতিবন্ধকতারও সৃষ্টি হয়, কারণ ইতিমধ্যে প্রায় গোত্ররই 2-1 ইসলাম গ্রহণ করেছে। অতএব তাদের বিরোধিতা একেবারে বাধা বন্ধনহীন ছিল না। তাই তারা প্রথম দিকে অদ্ভুত সমস্যার একটা শান্তিপূর্ণ সমাধানের জন্য সচেষ্ট হয়। তারা নেতৃস্থানীয় লোকদের সমবায়ে গঠিত একটি প্রতিনিধি দল আবু তালেবের নিকট প্রেরণ করে। এই প্রতিনিধি দলে ছিল আবু লাহাব, আবু জাহেল, ওয়ালিদ বিন মুগিরা, উতবা, শাইবা, আবু সুফিয়ান, আবুল বুখতারি, আস বিন ওয়াইল এবং মুনাব্বিহ প্রমুখ।
প্রতিনিধি দল আবু তালেবের নিকট উপস্থিত হয়ে তীব্র ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অভিযোগ করে। তাদের অভিযোগের সার কথা হলো, আপনার ভ্রাতুষ্পুত্র আমাদের পূর্বপুরুষদের দেবদেবীকে গালমন্দ করে, আমাদের পূজ্য দেবতাদের প্রতি ঘৃণা প্রদর্শন করে এবং মানুষের মাঝেও ঘৃণা সৃষ্টি করে। সুতরাং আপনি তাকে এসব হতে বিরত রাখার ব্যবস্থা করুন। অভিযোগের পরিপ্রেক্ষিতে কৌশলে তাদেরকে বিদায় করে তিনি ভাতিজাকে কুরাইশদের পছন্দ বিরোধী বিষয়ের প্রচারণা হতে বিরত থাকতে বলেন। চাচার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যারা আপনার কাছে অভিযোগ করেছে, আপনি তাদের সবাইকে আমার সামনাসামনি করুন। আমার একটি মাত্র প্রস্তাব মেনে নিলে আমি তাদের সব কিছু মেনে নেব। এতে আবু তালেব অদ্ভুত পরিস্থিতি সামাল দেওয়ার পথে একটা আশার আলো দেখতে পান। তিনি ভাবলেন, একটা মীমাংসা অবশ্যই হয়ে যাবে। এতে করে কুরাইশদের মাঝে আমার ও ভাতিজার সম্মান মর্যাদা বহুগুণে বৃদ্ধি পাবে। এই আশায় আশান্বিত হয়ে তিনি নেতৃস্থানীয় কুরাইশদের সবাইকে নিজ গৃহে একত্র করেন এবং ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তাদের সামনাসামনি উপস্থিত রাখেন। আবু তালেব আলোচনার সূত্রপাত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে উদ্দেশ্য করে বললেন, চাচা এদের প্রস্তাবগুলো বলতে বলুন। তখন উপস্থিত কুরাইশ নেতারা বলতে শুরু করলো, প্রথমত তুমি আমাদের মাবুদ তথা দেবদেবীদের বিরুদ্ধে কোনো প্রচারণা চালাতে পারবে না। আমরাও তোমার মাবুদের বিরুদ্ধে কোনো কথা বলবো না। দ্বিতীয়ত আমাদেরকে নির্বোধ মূর্খ ইত্তেকার ও ভৎসনা তিরস্কার করতে পারবে না। তৃতীয়ত আত্মীয়তার বন্ধন বিচ্ছিন্ন করতে পারবে না। চতুর্থ উচ্চ স্বরে কোরআন পাঠ করতে পারবে না। পঞ্চমত কাবা শরীফে প্রকাশ্যে নামাজ আদায় বা কোরআন তেলাওয়াত করতে পারবে না। এগুলো ছিল তাদের প্রধানতম প্রস্তাব। খুঁটিনাটি আরো অনেক প্রস্তাব তারা উপস্থাপন করেন। আলোচনার দীর্ঘতা পরিহারের উদ্দেশ্যে খুঁটিনাটি বিষয়গুলো পরিহার করা হলো। কুরাইশ নেতৃবৃন্দের কথা শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার একটি মাত্র প্রস্তাব মেনে নিলে আপনাদের সব প্রস্তাব মেনে নিতে আমার কোনো আপত্তি থাকবে না। উপস্থিত কুরাইশ নেতৃবৃন্দ মনে মনে পুলকিত হলো। তাদের ধারণা আমাদের এতগুলো প্রস্তাবের বিরোধিতা বিপরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মাত্র প্রস্তাব মেনে নিতে আপত্তির কি থাকতে পারে। তারা তার প্রস্তাবটি জানতে চাইলে তিনি বললেন, আপনারা সকলে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই প্রস্তাবে তারা চিৎকার করে বলে উঠল, এ কালেমার বিরুদ্ধেই তো আমাদের সংগ্রাম। এ কালেমা আমরা কখনোই মানব না, মানতে পারি না। এ কালেমা মেনে নিতে পারলে তো আমাদের মাঝে কোনো বিরোধী অবশিষ্ট থাকতো না। এই বলে হইচই রই করে তারা আবু তালেবের গৃহ ত্যাগ করল।
কুরাইশ প্রতিনিধি দল আবু তালেবের গৃহে কুরাইশ নেতৃবৃন্দ প্রথমবার আবু তালেবের নিকট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও তা ফলপ্রসূ হয় না। এরপর থেকে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা এবং তার বিরুদ্ধে বিষোদগার ও অপপ্রচারের মাত্রা আরো বাড়িয়ে দিল। বিরোধিতার মাত্রা যখন তুঙ্গে, তখন কুরাইশ নেতৃবৃন্দ পুনরায় আবু তালেবের নিকট উপস্থিত হয়ে প্রস্তাব করল, আবু তালেব, আপনার ভ্রাতুষ্পুত্র যদি রাজত্বের লোভে আমাদের দেবদেবীর বিরোধিতার পথ অবলম্বন করে থাকে, তবে আমরা তার মাথায় রাজমুকুট পরিয়ে দেব। সুন্দরী ললনা লাভের উদ্দেশ্যে এমন করলে আমরা তা আরবের সম্ভ্রান্ত পরিবারের সর্বশ্রেষ্ঠ সুন্দরী ললনার সাথে তার বিয়ের ব্যবস্থা করব। যদি সে সম্পদ কামনা করে, তবে আমরা তাকে সর্বশ্রেষ্ঠ ধরিতে পরিণত করে দেব। তবুও যখন সে আমাদের পিতৃপুরুষের ধর্মের যুগ যুগ ধরে পূজ্য আমাদের দেবদেবীদের বিরুদ্ধে অপপ্রচার না করে, তাদের সর্বশেষ প্রস্তাব, হয়তো আপনার ভ্রাতুষ্পুত্রের পুত্রকে বাগে আনুন, নতবা মধ্যখান থেকে সরে পড়ুন। আমরা উন্মুক্ত ময়দানে এই সমস্যার চূড়ান্ত করতে চাই। আবু তালেব দেখলেন ব্যাপার খুবই জটিল। একাকী সমগ্র কুরাইশ গোত্রের বিরুদ্ধে দাঁড়ানো এক প্রকার অসম্ভব। ওদিকে ভাতিজা কেউ তার প্রচারণা হতে বিরত রাখা যাচ্ছে না। একদিকে প্রাণ প্রিয় ভ্রাতুষ্পুত্র, অন্যদিকে কুরাইশ দলপতিরা। আবু তালেব যে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। তিনি কুরাইশ প্রতিনিধি দলের উপস্থিতিতেই ভাতিজাকে ডেকে পাঠান। ভাতিজা তথায় উপস্থিত হলে তিনি কুরাইশ প্রতিনিধি দলের বক্তব্য সার তাকে বুঝিয়ে দিয়ে উপসংহারে বললেন, বাবা, একটুখানি বিবেচনা করে কাজ করো। যে ভার বহনের শক্তি আমার নাই, তা আমার ওপর চাপায়ও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলেন পার্থিব একমাত্র সহায় পিতৃব্য আজ তার সঙ্গ ত্যাগ করছেন। অত্যন্ত কঠোর পরীক্ষা, কিন্তু এতেও তিনি বিন্দু মাত্র বিচলিত হন নাই। তিনি আবু তালেবকে সম্বোধন করে বললেন, চাচা, এরা যদি আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র এনে দেয়, তবু আমি মহাসত্যের সেবা ও নিজের কর্তব্য হতে এক মুহূর্তের জন্য বিচ্যুত হব না। হয়তো আল্লাহ সত্য জয় যুক্ত করবেন না, হয় আমি ধ্বংস হয়ে যাব। চাচা নিশ্চিত জানাবেন মুহাম্মদ কখনো কর্তব্য হতে বিচ্যুত হবে না। এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়ন যুগল অশ্রু সজল হয়ে উঠল। এই অবস্থায় তিনি স্থান ত্যাগ করলেন। ওইদিকে কুরাইশ নেতৃবৃন্দ নানা প্রকার কঠোর বাক্যবাণ নিক্ষেপ করতে করতে আবু তালেবের গৃহ ত্যাগ করে। আবু তালেবের দৃঢ়তা এখানে শেষ করলাম আজকে। ইনশাআল্লাহ আগামীকাল আবার এর পরের আলোচনা করব। আপনারা এটা বেশি বেশি করে শুনবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শোনার চেষ্টা করবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব
নিজেরা শুনবেন, অপরকে শোনাবেন। এর যত প্রচার করবেন তত আমার নবী খুশি হবে, আমার আল্লাহ তাআলা খুশি হবে, আল্লাহর রহমত আপনাদের উপর নাজিল হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।